হ্যালো এভরিওয়ান, আমি অহনা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকে আমার রেসিপি চিকেন মশলা ধাবা স্টাইলে। চিকেন মশলা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে চিকেন 1 কেজি। তার মধ্যে পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 ঢাকনি ভিনিগার, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, অল্প সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আমরা মাখিয়ে নেব। তারপর আমরা আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে ছেড়ে দেব। চলুন এবার রান্নার প্রিপারেশনটা শুরু করি। প্রথমে আমরা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে 2 হাতা সর্ষের তেল ব্যবহার করছি। ফোড়নের জন্য দেব হচ্ছে তেজপাতা, দারচিনি, 2টো লঙ্কা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর ধনে দিয়ে এটা থেকে যখন একটা স্মেল ছেড়ে দেবে তখনই বোঝা হবে এটার আমাদের কষানো হয়ে গেছে। তারপর এরকম ভাজা হয়ে গেলে আমরা দেব পেঁয়াজ কুচি। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু বেশি লাল করে ভাজবেন না। এরকম ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা দিয়ে খুব ভালো করে এটাকেও কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তোমাদের কাদের কাদের চিকেন খেতে ভালো লাগে আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এই যে আমার এখানে কষানোটা প্রায় কমপ্লিট। তারপর আমরা এখানে দেব পেঁয়াজ বাটা। গ্রেভিটা একটু বেশি করার জন্য পেঁয়াজ কুচিও আমরা এখানে ব্যবহার করছি, পেঁয়াজ বাটাও এখানে ব্যবহার করছি। পেঁয়াজ বাটাটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, চিকেন কারি মশলা, এটা কিন্তু অপশনাল, আর দেব আমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটাকেও কষিয়ে নিতে হবে। তারপর দেব একটু স্বাদ অনুযায়ী চাট মশলা ফ্লেভারটাকে বাড়ানোর জন্য। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমরা 2টো টমেটোকে পিউরি করে নিয়েছি দিয়ে এটাকেও খুব ভালো করে কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, কালারটা ঠিক এমন আসবে। তারপর আমরা এখানে ফ্লেভার ইনক্রিজ করানোর জন্য দিচ্ছি কসুরি মেথি দিয়ে এটাকেও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা একটু ঢেকে নেব যাতে কষানোটা আরও ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমাদের কষানো প্রায় কমপ্লিট। ম্যারিনেট করা চিকেনগুলোকে এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর একটা পাত্রে দই নিয়ে খুব ভালো করে ফাটিয়ে আমরা মাংসের মধ্যে দিয়ে দেব। আমি আমার প্রত্যেকটা রান্নাতেই দইটা ব্যবহার করে থাকি। তারপর দই দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যাতে দইয়ের গন্ধটা চলে যায়। তারপর এখানে আবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করো। তারপর আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দই দেওয়ার কারণে কতটা জল কিন্তু এখনই বেরিয়ে গেছে। মাংসটা যাতে ভালো সিদ্ধ হয় তাই জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকনা খুলে আবার কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আমি আগেই বলেছি কষানোর ওপর মাংসর টেস্ট কিন্তু নির্ভর করে। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমরা দিয়ে দেব আলু। আমার মাংসের ঝোল আলু ছাড়া যেন চলেই না, তাই আমি মাংস রান্নায় আলুটা বেশিই ব্যবহার করি। আচ্ছা, আলুগুলো কিন্তু আমার আগে থেকেই ভাজা ছিল। এরপর আমি দিয়ে দেব এখানে 2 কাপ গরম জল দিয়ে খুব ভালো করে আবার ফুটিয়ে নেব। আপনারা যদি কষা খেতে চান তবে আর জল ব্যবহার করবেন না। তারপর বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দিলাম গরম মশলা গুঁড়ো। ফ্লেভারটা আরও সুন্দর করানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই তো আমার তৈরি হয়ে গেল ধাবা স্টাইলের চিকেন মশলা।
তোমরা কিন্তু এই রান্নাটা করে আমাকে অবশ্যই জানিও তোমাদের এটা খেতে কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।